अंदर खुद उलूम अंबिया, मेरे अंदर खुद उलूम अंबिया, मेरे अंदर दिल उलूम अंबिया, बेकिताबो बेमुरीदो ओ सोता अल्लाह 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 इसमें ज़ात पाक दो, इसमें आज़म अज़बराए, इसमें आज़म अज़बराए कुर्बे ज़िक्र कलिल मुश्ताक, ज़िक्र कलिल मुश्ताक खैरु शराबिन कुल्लु शराबिन दूनक दज्जा 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 मज़ा तो है देखा हमको चढ़ा दे दज्जा 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 तेरे आ गया हमको दिल से हटा कर, तेरे दर से लगा हमको खुदाया। ময়দান থেকে আওয়াজ তোলেন আমিন আমিন, ময়দান থেকে আওয়াজ তোলেন আমিন আমিন। দুরূদ ইব্রাহিমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাহেব সদর, সম্মানিত সভাপতি, হযরত উলামায়ে কেরাম, দিনদার ইসলামী প্রিয় তাওহীদি জনতা, আলোচনার শুরুতে বজ্র কণ্ঠে ওই শক্তির প্রশংসা, ওই জাতের প্রশংসা যে শক্তি আমাদেরকে বর্তমান বিশ্বে করোনা ভাইরাস নামে একটা মহামারী চলতেছে, কথা তো আসতে বলেন, করোনা মহামারী ভাইরাস নামে একটা মহামারী চলতেছে, আমাদেরকে যেই শক্তি হেফাজত করে রেখেছেন, ওই ভাইরাস থেকে রক্ষা করেছেন, মিনি আওয়াজে ওই শক্তির প্রশংসা করি আলহামদুলিল্লাহ। কথা ইনশাআল্লাহ বুঝেন তো? সুর নাই, কণ্ঠ নাই, জাতি সুরের পাগল, কণ্ঠের পাগল, কথা কয় না। বর্তমানের জাতি সুরের পাগল, কণ্ঠের পাগল। আমার কাছে দুইটার একটাও নাই, এলেমও নাই, আমলও নাই, সুরও নাই, কণ্ঠ নাই। নাই বলতে কিছু নাই, তারপরেও আপনাদের দোয়া অবশ্যই আমার পিছনে কাজ করতেছে। আমার জোরে কয় না, দোয়া কি আপনারা করেন না? আমরা উজানি এলাকার মানুষ, কথা কইতেন না তো?
আল্লাহর ওলির প্রতিবেশী। সন্দেহ আছে নাকি? কারো কারো সন্দেহ আছে? ছোট বলো ওলির প্রতিবেশী না, অনেক বড় ওলির প্রতিবেশী। ওলিদের মধ্যে তিনি ছিলেন মজজুদ। সবাই বুঝেন নাই, বুঝলে চিল্লাইয়া বলতেন আল্লাহু আকবার। আমার লগে কথা কওয়া লাগবো, আমার ঘরে যারা আইব তাগো লগে কথা না কইলে চলবো। খালি হইনা থাকবেন, এরা সিরিয়াল মতো বইলা যাবে, কিন্তু আমার সঙ্গে কথা না বললে আমি সামনে আগাইতে পারি না। উজানির হুজুরের পরিচয় নিবেন নাকি একটু? আমি নিজেই চিনি না, আপনার ঘরে কেমন পরিচয় দিব? হযরতের এক মুরিদ। আমি চট্টগ্রাম থেকে লেখাপড়া শেষ কইরা ওয়াজের ময়দানে যখন নামছি, প্রথম আমার আব্বা আমাকে ওয়াজে পাঠান। কথা কয় না, বরুড়া থানা ভবানীপুর নামে একটা গ্রাম আছে। ভবানীপুরের একজন উস্তাদ মাওলানা আব্দুল বারী উজারের শিক্ষক ছিলেন। বহু খনকার বাড়িতে লজিং থাকতো, মনে আছে নি আপনাদের? অনেক বড় মানুষ। ওনাদের গ্রামে আমাকে আর নাজেম সাহেবকে, আমার তো ওয়াজের অভ্যাস নাই, আমি সবে মাত্র ফারেক হইয়া আইছি। এটা জিনিসের অভ্যাস থাকতে হয় না, কথা বুঝেন না? মাঝখান দিয়া আর একটু কথা কইয়া কোড়ইয়া, অন্য গ্রামের কথা বাদ দিলাম। কোড়ইয়া মধ্যপাড়া, কেন কোড়ইয়া গ্রামে মানুষ এই না আরো আছে, খুব আস্তে কইয়া, এই না আরো আছে, বহুত আছে। এরকম দুই ভ্যান্ডেলের দরকার। একটু কথা না বইলা পারি না, সেটা হলো আমার আল্লাহ সবাইকে মসজিদে ঢুকতে দেয় না। হুজুর আমার কথা বইলে সমর্থন করেন। আল্লাহ সবাইকে মসজিদে ঢুকতে দেয় না, আল্লাহ সবাইকে আল্লাহর কালাম শুনতে দেয় না। যার নামাজ কবুল হয়, যাকে আল্লাহ নির্বাচন করে তাকেই মসজিদে ঢোকার তৌফিক দেন। যাকে আল্লাহ নির্বাচন করেন সেই আল্লাহ পাকের কোরআনের আলোচনা শুনতে পারেন। আমরা সংখ্যায় অল্প কয়েকজন হইলেও আল্লাহ পাকের নির্বাচিত বান্দা। আমিন না কইবেন? আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের নির্বাচিত বান্দা। আল্লাহ আমাদের উত্তর বিচ্ছুতি মাফ করে দিয়া আমি আপনাদের জন্য বদদুয়া করতে আছি। আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের খাঁটি প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। খাঁটি বান্দাদের আলোচনা শুনলে, ওই মতো চললে নিজেও খাঁটি হওয়া যায়। একটু কথা কই, উজানির হুজুরের কথা না, উজানি হুজুরের মুরিদের কথা শুনে এরপরে বুঝবেন হুজুর কত বড়। আব্বা আমারে আর নাজেম সাহেবরে পাঠাইলেন ভবানীপুর। আমরা রওনা দিছি, কটক গেছি, আর 100-150 কদম গেছি, আবার আমাদেরকে ডাইকা আনছে। বুঝতেছেন তো কথা? আমাদেরকে ডাইকা আইনা আমার দিকে না সাইয়া, আব্দুর রহমানের দিকে সাইয়া কয়, আব্দুর রহমান তো উজানি না জানি, বড় আলেম, বড় আলেম, কথা কয় না। কিন্তু আমার বাবা কি কয় শুনেন, কয় আপনারা গেলে দাদার একটা মুড়ি দেব। দাদা মানে কারিশা বুঝুন না, হুজুরের দাদা কারিশা বুঝুন না, দাদার একটা মুড়ি দেব। মূর্খ, লেখাপড়া জানে, কিন্তু আপনাদের সামনে যদি আইয়া বসে
তার বাইলে তারে কথা বলতে দিবেন। নাজর সাহেবের কয় আপনারা কোনো কথা বলবেন না। তো নাজর সাহেব হুজুর কি ব্যাপার? কয় বেড়ায় মূর্খ হইলেও বেড়ারে যদি লাড়া দেন আটকাইয়া যাবে, আটক হয়ে যাবে। কি বুঝাইতে চাচ্ছে? একজন অশিক্ষিত মূর্খ মানুষ আল্লাহর ওলির সম্পর্কে থাইকা এমন এক পর্যায়ে বুঝা গেছে, আল্লাহ পৌঁছাইয়া দিয়েছে, বর্তমান জমানার আলেমরাও তাদের সঙ্গে কথা বলে দাঁড়াবে। বিশ্বাস হয়নি আপনার? এটা আল্লাহ প্রদত্ত জিনিস, এটা কামাই করে পাওয়া যায় না। এটা আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে কথা কয় না রে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে কিছু সময় দিলে, যেটাকে আমরা আরবি ভাষায় সোহব্বত বলি, সম্পর্ক দিলে থাকলে তার মধ্যে যেই গুণগুলো আছে পুরাপুরি না আসলেও কিছু না কিছু আমার মধ্যে আসতেই থাকে। আমি প্রমাণ দেব আপনাদেরকে, আয়াতের দিকে যাচ্ছে, আমি প্রমাণ দিব আপনাদেরকে। ফুটন্ত গাছ, ফুটন্ত ফুলের গাছের কাছ দিয়া, ফুটন্ত ফুলের বাগানের কাছ দিয়া, ফুলের বাগানের কাছ দিয়া যদি কেহ যায়, কথা কয় না, তার ইচ্ছা থাকলেও নাকের মধ্যে ফুলের ঘ্রাণ লাগবে, কথা কয় না। ইচ্ছা না থাকলেও নাকের মধ্যে কি লাগবে? কথাটি হয়নি না হয় না? একটা ফুল গাছের, এটা যদি আমার ইচ্ছায়ও গ্রান দিতে পারে, অনিচ্ছায়ও গ্রান দিতে পারে, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থাকলে। কথাকে ঠিক, কথাকে ঠিক। আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কাহাকেও আসতে বলবো না। আমি গতকালকেও আলোচনা করেছি, ধৈর্য 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 করি, সময় দিয়া, জিকিরের সময় দিয়া দিয়া সময় দিয়া, একটু ধৈর্য, একটু ধৈর্য, একটু ধৈর্য। আল্লাহ আল্লাহ আমি কাহাকেও আসতে বলবো না, কারণ মাহফিলের আয়োজন তো আমি করছি। কথা বুঝে নাই দেশে নাই, মাহফিলের আয়োজন আমি করছি। কে করছে? এলাকাবাসী। কথা কয় না কুড়িয়ার ভাইয়েরা। তাইলে আপনার গ্রামে যেহেতু মাহফিল হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আমি কেন আপনাকে ডাকবো? আসেন, আপনার নৈতিক দায়িত্ব উপস্থিত হওয়া। কথা কয় না, আপনার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। কথা কয় না, কথা আসলে ঠিক কইলাম নাকি? আমি কারাগো আসতে বলবো না, এটা ঘোষকের কাজ। অনুরোধ করা ঘোষকের কাজ, আমার কাম না। আর আমি অনুরোধের ভাষা জানিও না, মাফ করে দিয়ে না আমারে বলইলে। অনুরোধের ভাষা আমি জানি না। যুক্তি কি? যুক্তি হইল আমার আল্লাহ বান্দাকে নামাজ পড়ার জন্য অনুরোধ করছে না নির্দেশ দিয়েছে। কথা বুঝে না, দেশের মানুষের কথা বুঝে না, বিদেশি মানুষের। আল্লাহ বান্দাকে নামাজ পড়তে অনুরোধ করছে না নির্দেশ দিয়েছে? আস্তে কর, নির্দেশ মানে হুকুম। তাহলে আল্লাহ নামাজ পড়তে নির্দেশ দিয়েছে, রোজা রাখতে নির্দেশ দিয়েছে, ধনীদেরকে যাকাত দিতে নির্দেশ দিয়েছে, ধনীদেরকে হজ করতে নির্দেশ দিয়েছে।
আল্লাহ যেহেতু বান্দাকে নির্দেশ দিয়েছে, আমি কেন অনুরোধ করতে যাব? আমি কেন অনুরোধ করতে যাব? কথা হয় না, রাগ করছেন নাকি? আমার অনুরোধের ভাষা আমি জানি না, অনুরোধের ভাষা জানে জামাতিরা। কথা কয় তাবলীগ জামাতে যারা সময় লাগাইছেন, জামাতিরা অনুরোধের ভাষা জানে। বাচ্চা বাচ্চা যে কোনো প্রকারে হোক, কৌশলে কৌশলে চলে বলে আপনাকে মসজিদে নেওয়ার চেষ্টা করে, এই ভাষা তারা জানে, আমি জানি না। আমিও চিল্লা দিছি, আমার কথা বলে, আমিও চিল্লা দিছি, আমিও সময় লাগাইছি। আমি যাদের সময় লাগাইছি আপনারা তাদেরকে দেখে না। কত বড় বড় মানুষ, মুফতি জয়নাল আবদিন পাকিস্তানি, কলম ফারনফুলি ভারতে, কথা কয় না রে, এরা টঙ্গী ময়দানে আসতো। তারা কত বড় মানুষ, বলার সময় নাই, শক্তি নাই, আর সময়ও কম, বলতে পারবো না। আপনারা যারা তাবলীগের সঙ্গে জড়িত কিছু হইলেও জানেন, কথা কয় না। একটা সমস্যা আছে, রাগ কইরেন না আবার, আমার কথা কয় না। একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হইলেও যারা আমার মতো মূর্খ, তারা তাবলীগে গিয়া একটু নামাজ রোজা শিক্ষা একটু ভালো হইয়া মনে করছে দিন বোধহয় এখানেই শেষ। কথা কয় না, এরকম কিছু আসেনি তাবলীগে, কথা কয় না। আমি তাদের বিরুদ্ধে আলোচনা করি, এই জন্য আমার নামে আমার বাবার কাছে এক তাবলীগী আইয়া বিচার দিছে, হুজুর আপনারা সবসময় তাবলীগের সঙ্গে জড়িত, উজানিওয়ালারা সবসময় তাবলীগের সঙ্গে জড়িত, কিন্তু হুজুর আপনার ছেলে তো তাবলীগের বিরোধিতা করে। আমার আব্বার নামে আমার কাছে কি দিছে? একটু কথা বললাম, আমার নামে কি দিছে? যে বিচার দিছে যেটা হলো শিক্ষিত। আমি তো আমার বাবার ছেলে, আমার বাবা তো আমার চিনে, আমার বাবা জীবদ্দশায় আমারে কোনোদিন জিগে নাই তুই কেন তাবলীগের বিরুদ্ধে। কেন আব্বা তার কথা বুঝছে, ব্যাক করলে আমার কথা বুঝে নাই। কথা আমরা ওই তাবলীগের সঙ্গে জড়িত যে তাবলীগ তরিকতের সঙ্গে জড়িত। কথা কি ঠিক? যে তাবলীগ তরিকতের সঙ্গে জড়িত, আমরা সেই তাবলীগের সঙ্গে জড়িত। যে তাবলীগ তরিকতের সঙ্গে সম্পর্ক নাই, আমরা তাদের সঙ্গে সম্পর্ক নাই। কথা পরিষ্কার, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আল্লামা জুবাইর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ শের নেক হায়াত দান করুন, হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করুন। আমি বুঝাইতে চাচ্ছি এই কথাটাই একজন মানুষের ইখলাসের বিনিময়। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আমরা কথা বুঝেন না, উজানির হুজুর যেই পীরের মুরিদ, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সেই পীরের মুরিদ। ব্যবধানটা শুধু এখানে, উজানির হুজুরে খেলাফত পাইছে গঙ্গুহির কাছে, আর ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি খেলাফত পাইছে খলিল আহমদ সাহারানপুরি গঙ্গুহির খলিফার কাছে। কথা কয় না রে, এখানেই ব্যবধান। আমাদের চাঁদপুরে আলেমদের যে সম্মিলন হয়েছিল, আপনারা ছিলেন কিনা জানি না, বিশাল একটা সম্মিলন হয়েছিল আরো 1 বছর আগে। কয়েক হাজার আলেমে একত্রিত হয়েছে। সানপুর ডিস্ট্রিক্টের কোন আলেম আর বাধা ছিল না, এখানে কথা বলার সুযোগ হতো নাই। আমি সময় পাইছি 1.5 মিনিট, 2 মিনিট 3 মিনিট, এর বেশি সময় কেউ উঠতে 3 মিনিট। আমার 1.5 মিনিটে আমি যা বলা সব বইলা ঠিকঠাক করে দিয়েছি। সব আলেমদের এক আওয়াজ, ময়দান থেকে এক আওয়াজ উঠছে, আমরা এই জিনিসটাই চাচ্ছিলাম। আল্লাহ তাআলা আমি গুনাহগারের দিয়া সেই কথাটাই বলাইছি।
তাহলে আমরা ওই তবলিগের সঙ্গে জড়িত, যেই তবলিগ তরিকতের সঙ্গে জড়িত। আমাদের মুরব্বীরা, তাবলিগের মুরব্বীরা সবাই পীরের মুরিদ। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিও পীরের মুরিদ, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহিও পীরের মুরিদ। একজনের পরে একজন আলেম হয়েছে না, মুরব্বী হয়েছে না। আর এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনিও পীরের মুরিদ। এখন যিনি আছেন জোবায়ের সাহেব, তিনিও পীরের মুরিদ। মাঝখান দিয়ে আমি নাম বলতে চাই না, শিকায়ত করতে চাই না, নাম আপনারা জানেন। আমরা এই তাবলীগ পছন্দ করি। আলোচনা আমার শেষ, এই লাইনে আলোচনা আমার শেষ। তাহলে অলির সঙ্গে থাইকা মূর্খ কি হয়ে গেছে? কথা কয় না, মূর্খ কি হয়ে গেছে? আর একটা ঘটনা শুনবেন নি, আরেকটা ঘটনা আসলে শুনবেন নি। উজানির হুজুরের সঙ্গে বেদাতীদের সঙ্গে বহেস আর আরবি শব্দ বাংলা বুঝেন তো, তক্র বিতর্ক। এই হুজুরের লগে অথবা এই হুজুরের লগে আমার লগে একটা মাসলা লইয়া তক্র। হুজুরে কই একরকম, আমি কই একরকম। ওই যে মিলাদ কিয়াম যেটা আমরা বুঝেন, আরে কথা কয় উজাইনারা কিয়াম করে আর হেতারা কি করে? এই কিয়াম সাব্যস্ত করব। উজানির হুজুরের তারিখ দিছে, বহেস দিছে। এই বহেস মতো যেদিন তারিখ দেওয়া হয়েছে, আগে জমানায় তো ডায়েরি ছিল না। আমরা তো এখন দাবার ডায়েরির মধ্যে লেগে রাখি, তৈ বনথায় সময় মতো যায়। কথা কি ঠিক নেই ভাই? প্রত্যেক দিন ডায়েরি খুললে চাইতে হয়, আজ গোয়ানো কাল গোয়ানো। কথা ঠিক না? তখন তো মুখে মুখে কইতো, মুখে মুখে মনে রাখতো। এই হযরত রহমতুল্লাহ আলাইহি এই বহেসের দিন দাওয়াত লইছে রাজারগাঁও গোলাম আলীর ভাই, গোলাম আলী। আল্লাহ, হযরতের কঠিন এক মুরিদ আছে। গোরা টোরা হুজুরের তো এর হইয়া যাচ্ছে, বহেসে যাবে, কথা কয় না। এমনি গোলাম মাই আইছে। গোলাম মেয়ে কই জানাম, আমি মোনাজারা যাই, বহেসে যাই। কয় আমনের দামাত না গোলামের ভাই? নিজে কয় আমনের দামাত না গোলামের ভাই? কয় আমার তো মনে নাই। কয় ইব্রাহিমের অর্ধেক কাইটটা নিল লয়ে যাব। চিল্লাইয়া কয় না আল্লাহ। এখন বেডারে বুঝেনি মহব্বত। কয় ইব্রাহিমের অর্ধেক কাইটটা হইলো আমি লয়ে যাব। দেখছে এই পাগলের থামাইতেও পারবে না। তাই এই জন্য হযরতের গোরা রাখে, গোরা রাখে যে লোকটা, এই লোকটারে ডাক দিয়া কয় যা। তারা বইয়া রয়েছে, দুই দিকে দুই মঞ্চ, দুই দিকে দুই মঞ্চ, একটা কেয়ামীদের মঞ্চ আর একটা লা কেয়ামীদের মঞ্চ। মাঝখান দিয়ে মানুষ হাজার হাজার। তামসা হইলে মানুষ চাইতে আইয়ে না। আজকে দেখা যাইব কে ফাঁস হয় আর কে জয়, কে ফেল হয়, কে হক আর কে না হক। কথা কে ঠিক? আইনের লোকজন থাকবে, কথা কয় না, পয়সালা তারা দিবে। কথা কে ঠিক? উজানির হুজুরের বিলম্ব, ওই গোলামের লগে কথা কইতে কইতে হুজুরের বিলম্ব ফাটাইছে হুজুরের গোড়া রাখলের। আমার বাবাই কতটি গরু ভালছে না, আপনারা দেখছেন না? একটা মানুষ দিয়া গরুডিনে খেদমত করাইতো না। এরকম গরু রাখলে ডাক দিয়ে কয় যা, তাগুলোকে যাইয়া বয়স কর। কয় হুজুর আপনার জায়গাতে আমি, আপনার জায়গাতে আমি। কয় তোরে তো প্রশ্ন করতে কইলে তোরে যাইতে কইছি যা। কয় হুজুর আমি মূর্খ মানুষ। কয় আরে এত কথা কইস না, যা। আরে চিল্লাইয়া কয় না আল্লাহ। হুজুরের প্রশংসা আমি করতে পারবো না, আমি হুজুরের মুরিদের প্রশংসা করতেছি। কয় যা। ধমক দিছে, রওনা দিছে, যাইয়া মঞ্চের মধ্যে উঠছে বীর পুরুষ। চিল্লাইয়া কয় না আল্লাহ। বীর পুরুষ
যে আলেমরা দেওবন্দি আলেমেরা যেই মঞ্চে বসা এই মঞ্চে গিয়ে ঘর ঘর কইরা উঠা আওয়াজ দিছে আলোচনা শুরু করতে পারেন। কয় হুজুর তো আইয়ে নাই, কয় হুজুরের আমি আইছি, হুজুরের পরিবর্তে আমি আইছি। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। হুজুরের পরিবর্তে আমি আইছি, আপনারা আলোচনা শুরু করেন। আলোচনা শুরু হয়েছে, এই পক্ষ থেকে দলিল দেয় কাটে, এই পক্ষ থেকে দলিল দেয় কাটে। কথা বুঝুন না আপনারা? এই কাটতে 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 বেদাতিরা কেয়ামিরা দেখছে আর তো কুলাইতে আছে না। তখন একটা কেয়াম সাব্যস্ত কইরা একটা কিতাব খুললা দলিল পড়তে আছে। কথা বুঝেন না? এই গোড়া রাখলে আপনারা খেয়াল করেন আমার কথা, এই গোড়া রাখলে ম্যাজিস্ট্রেট সাহেবকে বলতেছে, যিনি হাকিম, হাকিম সাহেবকে বলতেছে, স্যার ওইলে আমনে যান, নইলে আমারে অনুমতি দেন। এই যে বেটা দলিলটা পড়তে আছে এটা কিতাবের পৃষ্ঠা না, নিজের লেখা পৃষ্ঠা লাগাইয়া লইছে। নিজের লেখা কি বানাইয়া লইছে? একথা কইয়া মানুষের মাথার উপর দিয়ে দৌড়াইয়া গিয়া এটা বন্ধ করার আগে আগে আঙ্গুলটা ঢুকিয়ে দিছে। কথা বুঝছেন না আপনারা? কারণ বন্ধ করলে তো খুলতে অনেক সময় লাগবে। এই আঙ্গুলটা ঢুকিয়ে দিছে, ঢুকিয়ে দিয়ে কিতাবটা টান দেয় না, হাকিমের সামনে রাখছে। স্যার আপনি মিলাইয়া দেখেন। চিল্লাইয়া কয় না আল্লাহ, চিল্লাইয়া কয় না আল্লাহ। মূর্খ গোরা রাখল বেদাতি মৌলবীদের সঙ্গে আলেমদের সঙ্গে বহেস কইরা জয়লাভ কইরা ফেরত এসেছে। কথা কি ঠিক? কথা কি ঠিক? এই গুণ তার মধ্যে কইতো নাইছে, এই গুণ তার মধ্যে কইতো নাইছে। কথা কইতেন না আপনারা? এই গুণ তার মধ্যে কইতো নাইছে। বিনিয়ান্দার খুদুল আম্বিয়া, বিনিয়ান্দার খুদুল আম্বিয়া, বিনিয়ান্দার দিলুল আম্বিয়া, বেকিতাব বেমুঈদ ও সদা। আল্লাহ 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 Allah Allah isme zat pak isme azam azbaraye isme azam azbaraye qurbe zikruka lil mushtaka zikruka lil mushtaka khayru sharabin kullu sharabin ধৈর্য 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 দেখা हमको सावधान धैर्य 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 तेरे आ गया हमको दिल से हटा कर तेरे दर से लगा हमको खुदाया। ময়দান থেকে আওয়াজ তোলেন আমিন আমিন, ময়দান থেকে আওয়াজ তোলেন আমিন আমিন। জাকিরেরা একটু ধৈর্য ধরে, একটু ধৈর্য ধরে। পুরুলিয়ার মানুষ, পুরুলিয়ার মানুষ নাই, কোথায় উত্তর সেই বাইশারা। কথা বুঝেননি আপনারা? এই বাইশারার থেকে আপনাদের এখানে মানুষ আইছে, কিন্তু আপনারা এলাকার মানুষ নাই। আপনারা সব তো চোর বাজারে
আমার ভুল হয় একটু এরে বাবা ধৈর্য ধর আমি বুঝি তোর বেদনা কি যাতনা বিশেষ কি যাতনা বিশেষ কি যাতনা বিশেষ বুঝি বেশে বিশেষ ব্যতীত বেদন ব্যতীত বেদন বুঝে দেখি কখন কি যাতনা বিশেষ বুঝি বেশে কিসের ব্যতীত বেদন আল্লাহু আকবার সিলে আল্লাহু আকবার ব্যতীত বেদন আসুদা দেলা দেলা আসুদা দেলা দেলা যারে চেদানি আসুদা দেলা দেলা যারে চেদানি জাকিরিন ভাইরা একটু ধৈর্য ধরি মানুষ আইসে কষ্ট কইরা দুইটা কথা শোনার জন্য একটু ধৈর্য একটু ধরা যায় না এটা কঠিন এক সাপটা এটার গতি আগুনের গতি ঊর্ধ্বগতি কথা কয় না আগুনের গতি ঊর্ধ্বগতি মাটির গতি নিম্ন গতি আপনারা আমার কথা বুঝেন না কি মাটির চাকা আমরা যত শক্তি দিয়েই মেলান আপনার শক্তি যতক্ষণ তার মধ্যে থাকবে এতক্ষণ সে যাইতে পারবে এরপরে সে মাটির পড়ে যাবে কথা ঠিক নেই আর জাকিরিনরা যেটা ডাকে এটা আগুনের গতি ঊর্ধ্বগতি এটা প্রেমের আগুন কথা কয় না এটা বেকের দিলে লাগে না যার দিকে লাগা গেছে সেইটা থামাইতে কষ্ট হয় তার এটা থামাইতে কষ্ট হয় এটার মধ্যে সে মজা হয় কি মজা হয় জানে কত স্বাদ আল্লাহ जिक्रुका लिल मुश्ताक है जिक्रुका लिल मुश्ताक है खैर शराबिन जिक्रुका लिल मुश्ताक है खैर शराबिन कुल्लु शराबिन दुनहु कसराबिन এটার দ্বারা তার খিদা নিবারণ হয় কথা বলা রে এই ডাকের দ্বারা যে অরিজিনাল ডাকতে পারে ডাকের দ্বারা তার খিদা নিবারণ হয় ডাকের দ্বারা তার পিপাসা নিবারণ হয় বিশ্বাস হয়নি আপনাদের জিকরুকা লিল মুশতাক খাইরু শারাবিন দুনাহু কাসারাবিন আমি ছেড়ে দিলাম এই লাইনে কথা কইলে আমার আব্বাই কইয়া গেছে কারো সুবিধা কারো অসুবিধা আমার কথা কয় কি আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেছেন নি 7 বছরে কি হুজুরের কথা ভুলে গেছেন নাকি আমার মনে হয় ভুলে গেছে কইয়া গেছে না কারো সুবিধা কারো অসুবিধা এই শব্দটা মনে আছে নি আপনারা থাক ধৈর্য কারো সুবিধা কারো সুবিধা আমি ছেড়ে দিলাম এই লাইনের আলোচনা ছেড়ে দিলাম আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছি আল্লাহু আকবার কি মজা লাগে তার কাছে কি স্বাদ সে পাচ্ছে এটা আপনাকে আমি ভাষা দিয়ে বুঝাইতে পারবো না ये समझने की बात है समझाने की बात नहीं কথা কয় না समझने की बात है समझाने की बात नहीं এটা বুঝানো যাবে না যারটা সে বুঝে কথা কি ঠিক যারটা সে বুঝে ছেড়ে দিলাম আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি এত ছোট মাহফিলে এই আয়াত পড়া এই আয়াতের ব্যাখ্যা দেওয়া বড় বড় মাহফিলে যেখানে লাখ লাখ মানুষ হয় সেখানে এই আয়াতের ব্যাখ্যা দিলে কিছু বেচাকিনি হয় কথা কয় আয়া পড়ছে খুতবার পরে আমার মুখে দিয়া আমিন গনাকা আপনাদের ভাগ্য ভালো আমার ব্যাকে আমিন কয় না আপনাদের ভাগ্য ভালো এই জন্য ছোট্ট মাহফিলে এই আয়াত আমার মুখে দিয়ে আয়া পড়ছে শুনতে থাকেন আমি আস্তে আস্তে বলি এশার টাইম হইলে আমি কথা ছেড়ে দেব ইনশাআল্লাহ 7:30টায় নামাজ আমি 7:15টায় কথা ছেড়ে দেব ইনশাআল্লাহ সমস্যা নেই আচ্ছা আমার আল্লাহ তার প্রিয়দেরকে ডাক দিয়া কয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আল্লাহু
আয়াতের অর্থ পরে বুঝছেন, আগে ভূমিকায় কিছু কথা কইয়া লই। মানুষের মনের গতি, যুবক বাবারা কথা বুঝেননি আপনারা, শুনেননি মনোযোগ দিয়া, কুড়িয়ার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষের মনের গতি, মনটা একবার এদিকে দৌড় দেয়, আবার কচুবাজার দিকে দৌড় দেয়, কথা কয় না, একবার এক সময় যাই গিয়া। এই মনের গতিটারে আরবিতে কয় নফস। মনের গতিটাতে আরবি, মনের গতিটাকে আরবিতে কি কয়? খুব খেয়াল করে বুঝেন, এই নফসটাকে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে, আল্লাহর কালামে 3 সূরায় 3 নামে আখ্যায়িত করেছে। আলোচনা বুঝে থাকলে বলুন, একটা শব্দের কয়টা নাম দিয়েছে? একটা বস্তুর কয়টা নাম দিয়েছে? এমনি না, কোনো কারণ টারণ আছে? আরে কথা কয়, আমার বিরক্ত হয়ে গেছেন মানে? আমার মতো প্রত্যেক দিন কথা কন বলো, প্রত্যেক দিন কথা কন নাকি? আমার তো এমনি আওয়াজ নাই, যে দূর আছে দূর বাইকে গেছে। আজকে তো আলী আকাশের জন্য পারি নাই, আরো 2টা প্রোগ্রাম মিস হয়েছে আজকে। কথা কয় না রে, আলী আকাশ সুবিধার মানুষ না, যতই চেষ্টা করা হয়েছে সে অনুমতি দেয় না। কুড়িয়া ছাড়া জানান যাইতো না, এখানেই থাকতে হবে, কথা কয় না। এটার নাম মোহাব্বত। উলফত মে বরাবর হ্যায় ওফা হো কে জওয়াব, উলফত মে বরাবর वफा हो के जवाब, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। कथा के उल्फत में बराबर है वफा हो के जवा हो। সম্ভব হোক আর অসম্ভব হোক, যদি প্রেম প্রীতি ভালোবাসা থাকে, কথা কে তাকে দিয়ে অনেক কিছু আশা করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। কার সঙ্গে প্রেম করব? মামা আসতে কথা কয়, কার সঙ্গে প্রেম করব? আমিও মুর্দা, দুনিয়াও মুর্দা। মুর্দার সঙ্গে দুনিয়ার সঙ্গে প্রেম করা মানে মুর্দার সঙ্গে প্রেম করা, কথা কয়। দুনিয়ার সঙ্গে প্রেম করা মানে মুর্দার সঙ্গে প্রেম করা, কথা কি ঠিক? আমি ছিলাম, কথা কন না, আমি ছিলাম, আছি, আগামী দিন থাকবো। আমার আল্লাহ ছিলেন, আছে, ছিল, এখন থাকবে। কথা জোরে কয়, আমার আল্লাহ ছিলেন, আছে, থাকবে। আমরা ছিলাম না, আছি, থাকবো না, কথা কি ঠিক? যদি থাকতে মনে চায় তাইলে প্রেমিকের সঙ্গে সম্পর্ক কর, আমার বন্ধাদের সঙ্গে সম্পর্ক কর, তাহলে তুই থাকতে পারবি। ঘটনা আমি গতকালকে যেটা বলেছি রামগঞ্জ, সেই ঘটনাটাই আপনাদেরকে বলি। এক বুজুর্গ, তার একটাই ছেলে বিদায় হয়ে গেছে, মারা গেছে, মানে বাবা আছে, ছেলে মরে গেছে। এরকম হয় না মাঝে মাঝে? এরকম হয় না মাঝে মাঝে? বাবার মনে ছেলের মায়া, এটা যারা বাপ হয়েছেন তারা বুঝবেন। কথা হয় না? আজকালকার কথা কোন দিকে কইতাম, আজকালকার মা বাপেরা সন্তানের প্রতি মায়াও নাই। আমি দেখাই আপনাদেরকে, বেচারানার খুশি হন। আপনার উপযুক্ত মেয়ে, উপযুক্ত ছেলে কোথায় আছে, আপনার বাবা হইয়া মা হইয়া খবর রাখেন না, কথা কি ঠিক? দোষ কারে দেন? আগে নিজেরে আয়না দিয়া চান, কথা কয় না? জাহেলিয়তের যুগে নবীজি দুনিয়াতে আসার আগে যেই যুগটা, এই যুগটার নাম জাহেলিয়তের যুগ। এটা তো কিতাবের ভাষা, বাংলা ভাষা হলো বর্বরতার যুগ।
জোরে হয় না। বর্বরতার যুগ, এমন কোন অপরাধ নাই যেটা তারা করে নাই, কিন্তু ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। বর্বরতার যুগে নাবালিকা ধর্ষিতা হয়েছে, বিজ্ঞানের যুগে বর্তমানে আমাদের দেশে নাবালিকা ধর্ষিতা। একমাত্র কারণ হইল আপনি জন্ম দিতে পেরেছেন কিন্তু সন্তানের খোঁজ খবর রাখতে পারেন নাই। কথাকে আমি বলবো, যেই বাবা ছেলে মেয়ের খোঁজ খবর রাখে না, সেই বাপ হওয়ার যোগ্যতা রাখে না, সে বাপ হওয়ার যোগ্যতা রাখে না। আমার লাগে আপনারা বোধ একটু একটু রাগ করেন, ফাঁকে ফাঁকে বোধ একটু একটু রাগ। এখন কোন আর কি আসলে পৃথিবীতে রাগ। এমনও কইতে আছেন এটারে দাবাত দিছে কে, এরকম কইতে আছেন আমার বাজনা আমি বাজাবো, আপনি হইলে আমার দাবাত দেন নইলে না দেন। কথা কয় না, কথা কয় না। ঠিক আছে, ছেড়ে দিলাম। উপযুক্ত বাবা হইতে হইলে সন্তানের খবর রাখতে হবে, উপযুক্ত মেয়ের খবর রাখতে হবে। কথা কি ঠিক? কথা কি ঠিক? জিনার বাজার গরম, সেদিকে যাচ্ছি না আমি। আপনি আইছেন ওয়াজ, আমার কথা কয় না। আপনার পরিবার এই সুযোগে করছে বাজার, একটা মাইনসও কথা কয় না। কি রে আকাশ, আপনি আইছেন ওয়াজ, আপনার স্ত্রী বাজার। আমি নিজে দেখছি, নিজের কানে শুনছি। কথা কয় না। রাত্র 8:30টায় কচুয়া বাজারে এক যুবতী স্বামীর কাছে, স্বামী ফোন করে সৌদি আরব থেকে। কথা কয় না। স্বামী জিজ্ঞাসা, তুমি কই? আমি রিক্সা দিয়ে যাই। কথা বুঝুন না আপনারা? তখন তো গাড়ি ঘোড়া ছিল না, রিক্সা দিয়ে যাই। রিক্সাটা আমি থামাইছি, রিক্সা লাগে থামা হুজুর কিনলাই। আমি রিক্সালাই বুঝে নাই, আমি একটু কথা শুনতে আছি। স্বামী সৌদি আরব জিজ্ঞাসা, তুমি কই? আমি ফাঁক করে। ফাঁক করে না কচুয়া বাজারে? কথা কর না খেলে ফাঁক করে না কচুয়া বাজারে? এটা তো আমার নিজের চোখের দেখা। কয় আমি পাক করে। এখন স্বামী রিপিট করে, কয় আমার 2 জনের 3 জনের সংসার, আমার সংসার তো রাত্রে 8টা পর্যন্ত ফাঁক করে থাকা লাগে না। কথা কয় না। তুমি রাত্র 8টায় ফাঁক করো, কি ব্যাপার? কয় এই কারণে বশত এই কামে বিভিন্ন কামে দেরি হয়ে গেছে, এই জন্য রাত্রে ফাঁক করতে হয়েছি। আপনারা কত ফাঁক করে না কচুয়া বাজারে? স্বামীরে ধোঁকা দিছে, কিন্তু আমার আল্লাহ মতো দেখে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। থাক, ছেড়ে দিলাম। কচুয়া বাজারে যুবতী রাতের 8টায় ঘোরাফেরা করতেছে, এটা কি আকাশ থেকে আইছে নাকি? কথা কয় না, এটা কি আকাশ থেকে আইছে নাকি? কারো মেয়ে, কারো বাতিজা, কারো বাতিজি, কারো মেয়ে। কথা কি ঠিক? কথা কি ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আর একটা ঘটনা বইলা তারপরে আমি আমার আওয়াজের দিকে যাচ্ছি। আমার দাদার, আমার আব্বার আমলে আমি তখন লেখাপড়া শেষ, একটা মাদ্রাসায় শিক্ষকতা করি। মনে করেন আজ থেকে 20 বছর আগের কথা, 20 বছর আগের কথা। একজন হাজী সাহেব, জমিদার, অনেক জমির মালিক। তখনকার দিনে নগদ টাকা কম ছিল, জমিনের মালিক ছিল মানুষ। কানিকে কানি, ঠিক নাকি? তো ওই বেড়ায় হাজী ইদ্রিস সাহেব, আমি তার বাড়ির পাশে মাদ্রাসায় থাকি। আমি একটা মাদ্রাসা করছি, এবারও মাহফিলও যেমন লাগছে। তো যাই হোক, কি জানি বলতে চাইছিলাম, উনি আইসে আমার লগে, আব্বার লগে দেখা করব, বয়াত হইব। কথা বুঝুন না? তখনকার দিনের যোগাযোগ এত সুন্দর ছিল না। মানুষ আইলে রাত্রে থাকতো, পরের দিন সকালে বিদায় হইত। কথা বল না।
তাই হাজী সাহেব রাত্রে ছিলেন, আইতে আইতে তো বিকেল হয়ে গেছে, রাত্রে ছিলেন। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া বেটায় বাইর হইছে, বেটা তো এখনো বয়াত হয় নাই, বেটা বাইর হইয়া উজানি দিয়া গুইরা হোসেনপুর, বদরপুর, করইশ, আরে কথা কয় না, গুইরা আইতে আছে। আমি তার লাগিয়া নাস্তা টাস্তা আইনা থুইয়া রেডি কইরা অপেক্ষা করতে আছে, তার কোনো খবর নাই। কথা বুঝেন না বোধ হয়? কতক্ষণ পরে দেখি আইতে আছে, তাই আমি নাস্তা কাছারি করে থুইয়া আস্তে আস্তে আগাইছি। আর আমারও সালাম দেয়, আর মুচি মুচি হাসে। আমি বললাম, আপনি একটা কাম করলেন, আপনার জন্য আমি 2 ঘন্টা বইয়া রয়েছি। কয় হুজুর মাফ চাই, অপরাধ করে লাইছি, কিন্তু আমি একটা কাজ করছি। সেটা কি? আমি এলাকাটা পর্যবেক্ষণ করছি, আপনাদের এলাকায় কোনো মহিলা নাই। এত আসতে কইলেন কেন? ময়দানটা ফাটাই লাগেন পারেন না? আপনাদের এলাকায় কোনো মহিলা নাই। হাজী সাহেব আমারে কয়, আপনাদের এলাকায় কি নাই? আচ্ছা আপনারা বলেন, মহিলা না থাকলে পুরুষ আইসে কইতো, তারে কথা কয়। আমি এটা কি কইলেন? মহিলা যারা পুরুষ কইতো, কয় আরে আমি পর্যবেক্ষণ করলাম, 4-5টা গ্রাম ঘুরলাম, মহিলা দেখা তো দূরের কথা, আবার শোনা তো দূরের কথা, তাদের একটা কাপড়ও আমি দেখিনি। এই ছিল উজানির ঐতিহ্য। সেই উজানি এখন উলঙ্গ। নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, এই হাদিসের ব্যাখ্যা দেওয়া যাইতো না, থাক ছেড়ে দিলাম। আমি যেটা বলতেছিলাম, আমার আল্লাহ মানুষের মনের গতির নাম রাখছে কয়টা? আমার কথা কয় না? সূরা ইউসুফের মধ্যে, সূরা ইউসুফের মধ্যে নফসরে কইছে নফসে আম্মারা, ওয়ামা উবাররিউ ইন্নান নাফসা লাআম্মারাতান বিসসু। কেন হুজুররা কথা কয় না? কেন আছে নাকি না? আচ্ছা, সূরা ইউসুফের মধ্যে আমনের নফসরে কইছে নফসে আম্মারা। আম্মারুন শব্দের অর্থ মন্দের নির্দেশদাতা, মন্দের নির্দেশদাতা। মানুষের অন্তর, মনের চাহিদা স্বভাবগত পাপের দিকে লুটে থাকে। পাপ করতেই তার মনে চায়, অন্যায় করতে তার মনে চায়, কথা কয় না, গুনাহ করতেই তার মনে চায়। এমনও বলে, হাত থাকতে মুখে কিসের ঝগড়া, সাইজ করিয়া দাও, কথা কয় না। এমনও বলে যুবকরা, বলেনি? আমার কথা কয় না, বলেনি? মারামারি কাটাকাটি হয়নি? জোরে কয় না, জোরে কয় না, জোরে কয় না। তাইলে এই অবস্থায় যতক্ষণ থাকবে ততক্ষণ তার নফসে নফস আম্মারা। কথা বুঝাইতে পারছি? এই অবস্থায় যতক্ষণ থাকবে ততক্ষণ তার নফস কি? জোরে আওয়াজ দেয়, মন্দের নির্দেশ দাসা। মন্দ কইরা, গুনাহ কইরা, অপরাধ কইরা সে শান্তি পায়, গুনাহ কইরা সে কি পায়? কিন্তু ঘটনা চক্রে যদি আজকের মাহফিলের মতো কোনো একদিন তার আল্লাহর ওলিদের সামনে বসার সুযোগ হইয়া যায়, কথা কয় না রে, ওই আল্লাহর ওলির চেহারার দিকে তাকানোর কারণে, আল্লাহর ওলি তার দিকে তাকানোর কারণে ওই নফস আম্মারা, মনের মধ্যে যে অন্যায়ের যে একটা ভাব থাকতো, এই ভাবটা তার নষ্ট হয়ে গেল। এই ভাবটা যদি তার কি হইয়া যায়, গুনার ভাবটা যদি তার কি হইয়া যায়, মন্দ হয়, গুনার ভাবটা যদি তার মন থেকে মুছা যায়, এটা মুছতে হইলে গুনার ভাবটা অন্তর থেকে দৌড়াইতে হইলে যারা গুনাহ করে না তাদের সান্নিধ্য নিতে হবে। কথা জোরে কয় না রে? তাদের সান্নিধ্য নিলে এটা করিচ্ছা, এটা করিচ্ছা এরকম কোন লাগতো না। আপনি তাদের দিকে তাকাইয়া থাকলে আর সে যদি আপনার দিকে তাকায়, তাহলে এটা আপনার দিলেতেই অটোমেটিক চলে যাবে। বিশ্বাস হয়নি?
नजर से ना जोर से नजर से ना कॉलेज की दर्स से ना जोर से नजर से ना कॉलेज की दर्स से दीन होता है बुजुर्गों की नजर से अल्लाह अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर नजरेर द्वारा মানুষ তৈরি হয় নজরের দ্বারা কি হয় আরে জোরে কথা রে নজরের দ্বারা কি হয় সার্টিফিকেট দিয়ে তৈরি হওয়া যায় না বিদ্যা অর্জন করা যায় চাকরি পাওয়া যায় কথা হয় না কিন্তু মানুষ হওয়া যায় না মানুষ হইতে হলে মানুষের সামনে যাইতে হবে আদমিরা আদমিয়ত লাজমাজ আদমিরা আদমিয়ত লাজমাজ ওদের আগর বোনাবাসুদ হেজমা আল্লাহ 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 সম্মানিত হাজিরিন সময় শেষ সময় শেষ আমি কথা ছেড়ে দিচ্ছি একটু মিল কইরা দেই একটু মিল কইরা দেই এই মিলের মধ্যে থাকার চেষ্টা করব আল্লাহ সবাইকে তৌফিক দান করুন হাত উঠাইয়া দেখেন হাত উঠাইয়া দেখেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমি একটু মিল কইরা দেই শুধু কথা কয় না ওলি আমার দিকে তাকাইছে আমার নফস ছিল আম্মারা হয়ে গেছে নফসে লাওয়ামা সূরা কিয়ামার মধ্যে সূরা কিয়ামার মধ্যে নফসকে নফস লাওয়ামা বলেছে তোদের কথা ঠিক আছে নাকি তাহলে এতদিন ছিল নফসে আম্মারা আজকে হয়ে গেছে নফসে লাওয়ামা লাওয়ামুল শব্দের অর্থ তিরস্কারকারী আজকে সে অপরাধ করে না অন্যায় করে না বরং এতদিন যে অন্যায় করছে সেটার প্রতি তার ঘৃণা হয়ে গেছে এখন সে ইবাদত না করলে শান্তি পায় না কথা কয় না কথা এখন তার মন খালি গুনার দিকে ধাবিত না ইবাদতের দিকে ধাবিত মন যখন ইবাদতের দিকে ধাবিত তখন মনকে বলা হয় নফসে লাওয়ামা কথা বুঝছেন তো এই অবস্থায় থাকতে থাকতে আমি মিল করে লাইছি কথা শেষ করে লাইছি এই অবস্থায় থাকতে থাকতে মানে ইবাদত করতে 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 মানুষটা এমন এক জায়গায় গিয়া পুষবে জোরে কয় না মানুষটা এমন এক জায়গায় গিয়ে পুষবে এখন আর তার ইবাদত না করলে শান্তি যত কিছু তার সামনে থাকুক আজান দিলে শরীরে ছটফট শুরু হয়ে যায় কতক্ষণে সে মসজিদে যাবে কথা বুঝাইতে পারছি তো এই অবস্থায় যখন হবে মনের গতি তখন ওই নফসের নাম হবে নফস মুতমাইন্না এই নফসের নাম হবে কি মুতমাইন্নার বাংলা হইল ইবাদত কইরা শান্তি পাওয়া জিকির কইরা শান্তি পাওয়া তেলাওয়াত কইরা শান্তি পাওয়া কথা বুঝছেন তো তাহলে এটারে যোগ করেন যারা ইবাদত কইরা শান্তি পায় কোন কোন যারা ইবাদত কইরা শান্তি পায় যারা তেলাওয়াত কইরা শান্তি পায় যারা জিকির কইরা শান্তি পায় ঠিক আছে তো তাদের নফসকে নফস মুতমাইন্না বলা আল্লাহ তাদেরকে ডাক দিয়েছে আল্লাহু আকবার আমা সিল্লাই আল্লাহু আকবার আল্লাহ তাদেরকে ডাক দিয়েছে কি সময় করে ডাকবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া হে নফস মুতমাইন্না তুমি তোমার প্রভুর দিকে তোমার আল্লাহর দিকে এইভাবে ফেরত আসো যেন তুমিও তার প্রতি রাজি আর তিনিও তোমার প্রতি রাজি যাওয়া লাগবো নেই আমার জোরে হয় না যাওয়া লাগবো নেই যাইতে যেহেতু হবে আল্লাহকে রাজি করে যাওয়ার চেষ্টা করি এই তো কথা নাকি নাকি
আল্লাহকে অসন্তুষ্ট করে যাব না, আল্লাহকে রাজি করে যাব। রাজি আছেনি সবাই? আমি কথা ছাইরা দিছি মাঝখান দিয়া, আমার কথা অনেক লম্বা। আমি তাহলে আপনাদেরকে 3টা কথার উপরে স্বীকৃতি দিয়া রাস্তায় চলে আসেন, আস্তে আস্তে আগাইতে থাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হয়াবে দরহারি বহু কিবরিয়া চুশবি পানি দর জিকিরে খোদা হয়াবে দরহারি বহু কিবরিয়া। বুয়ালি কালান্দার, বুয়ালি কালান্দার আল্লাহর ওলিদের মধ্যে থেকে একজন বুয়ালি কালান্দার। বান্দা রাস্তা তোর চিনে নাই, যারা রাস্তা চিনে তাদের সঙ্গে সম্পর্ক কইরা। বুঝেই তো আপনাদের রাস্তা তোর চিনে নাই, যারা রাস্তা চিনে তাদের সঙ্গে সম্পর্ক কইরা আস্তে আস্তে আগাইতে থাক। তুই আসতে পারবি না, আমার কুদরতি হাত, আমার কুদরতি হাত তোরে টান দিয়া জায়গায় পৌঁছাইয়া দিবে। কথা কয় না, কথা ঠিক নাকি ভাইয়া? মেসাল নিয়ে যান তো এই আলোচনা শেষ। ছোটকালে শিশুকালে যখন হাঁটা শিখতেছেন, এখনো পুরাপুরি হাঁটতে কি আশ্চর্য, এখনো পুরাপুরি হাঁটতে 1 কদম 2 কদম দিয়া কাটিয়া যায়। এই অবস্থা গেছে না সবাই? মা অবসর হইয়া, মা অবসর হইয়া, আলেমরা স্বীকৃতি না দিলে অসুবিধা। মা অবসর হইয়া, সংসারের কাছ থেকে অবসর হইয়া আপনাকে আদর কইরা দাঁড় করাইয়া থইয়া 10 হাত পিছে গিয়া মায় ডাক দেয়। মায় জানে আপনি একটু যাইতে পারবেন না, আপনার ডাকে বাবা আইও। মানে আপনারা কি শিখায়? আমার জোরে কয় না, কি শিখায়? মা শিখাইছে দুনিয়ার হাঁটা, আর হক্কানি পীরেরা শিখায় পরকালের আখিরাতের হাঁটা। কথা কে ঠিক? এই আমি এই শিক্ষাটা দিয়েই আপনাদের কাছ থেকে যাচ্ছি। বুঝে থাকলে বলুন। ওই শিশু, যে শিশুকে মা রাইখা 10 হাত দূরে খারাইছে, ছেলের আস্তে আস্তে 2-1 কদম দিয়া কাইতুইয়া যাইতে লইলে মা কি বইয়া থাকে না দৌড়াইয়া যায়? জোরে জোরে জোরে। মা কি বসে থাকে না দৌড়াইয়া যায়? আল্লাহ কয় বান্দা তুই আড়া শুরু কর, আইতে পারবি না, আইতে পারবি না। তোর মায়ের চেয়ে আমার 90 গুণ মায়া বেশি। আমার রহমতের হাত তোরে টান দিয়া লইয়া তোরে টান দিয়া লইয়া চিল্লিয়া কইন আল্লাহু আকবার। বিশ্বাস হয়নি আপনাদের? তাহলে আল্লাহ আমাকে টান দিয়া লোক, এটা আমরা চাই নাকি? আতুডা আতুডা না। তাহলে 3 কাজের শপথ করি, গুনাহ আর করব, হ্যাঁ গুনাহ আর করব, নামাজ আর ছাড়বো, সকাল বিকাল কারে ডাকবো, সকাল বিকাল কারে ডাকবো। এই ডাকার নিয়মটা আপনারা উজানি যান না? প্রতি মাসে শেষ সোমবার উজানে জিকির হয়, যারা পাই তালিম ও জিকির হয়, যারা পারেন তারা যাইবেন, বাকিরা একটু সামনের দিকে আগান, এই খালি জায়গাগুলি পুরা করেন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এখন আপনাদেরকে আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক করে দেই। গুনাহ আর করব, আমার জোরে গনা জোরে গনা জোরে গনা, গুনাহ আর করব, নামাজ আর ছাড়বো, সকাল বিকাল কারে রাখবো, হ্যাঁ হ্যাঁ জোরে জোরে জোরে। যে যেই সবকে আছেন এই সবক আদায় করেন, ঠিক আছে। কিন্তু নতুন ভাইদেরকে আমি 3 তসবিহ সবক দিচ্ছি। মাগরিবের নামাজের সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন। আমাদের কে কয় না? মাগরিবের নামাজের সুন্নতের পরে 2 রাকাত করে কয় রাকাত নামাজ? যদিও নফল, যদিও নফল, ফায়দা অনেক বেশি। কত বেশি? কত বেশি? একদিনের মাগরিবের 6 রাকাতের বিনিময় 12 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে। কয় বছর? কয় বছর? কয় বছর? এবার হিসাব করে যারা রেগুলার পড়ে তারা কোথায় পৌঁছে গেছে? কথা কয় না রে উড়িয়ার ভাইয়েরা, আল্লাহর ওলি দেশের প্রতিবেশীরা এই 6 রাকাত নামাজ আগামী দিন থেকে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? যে যেখানে থাকি এই 6 রাকাত নামাজ পড়া, যদি সময় থাকে মসজিদে বসা, সময় না থাকলে হাঁটতে হাঁটতে, দোকানে গিয়া, বাড়িতে গিয়া, কথা কয় না,
দোকানে কাস্টমার নাই, আপনি বইয়ে রয়েছেন মনে মনে আস্তাগফিরুল্লাহ 3 বার বলেন 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 আস্তাগফিরুল্লাহ 3 বার, 3 5 7 9 3 5 7 9 কমাস কম 3 বার, ইস্তিগফার 3 বার, দুরূদ শরীফ 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা নতুন ভাইদেরকে দিচ্ছি। সুবহানাল্লাহ 100 মাগরিবের পরে ফজরের পরে। অন্য টাইমে হিসাব লাগবে না, মুখে থাকবে সুবহানাল্লাহ, অন্তরে থাকবে তুমি পাক, তুমি পবিত্র। আওয়াজ দেন না, তুমি কে? হ্যাঁ একটু আস্তে কন, তুমি কে? কারে পবিত্র কইলেন? আল্লাহরে পবিত্র কইলে আল্লাহ কি আপনাকে অপবিত্র রাখবে না গুনাহ থেকে পবিত্র করে দিবে? আমার জোর হয় না। তাহলে সুবহানাল্লাহ দিয়ে হইলেন পবিত্র। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি হইলেন? পবিত্র। জোর কর না, পবিত্র। এবার একটু আগান। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা তোমার, সকল প্রশংসা তোমার। তোমার তুমি কে? হ্যাঁ তুমি কে? কার প্রশংসা করলেন? যদি আল্লাহ পাকের প্রশংসা করেন তাহলে আল্লাহ তাআলা মানুষের জবান দিয়া আপনার প্রশংসা করাইয়া দিবে। আপনি থাকতে করবে, না হয় আপনার পিছনে করবে, না হয় আপনি মইরা গেলেও আপনার প্রশংসা করবে। প্রমাণ নিয়ে যান। উজানি হুজুরের প্রশংসা সবাই করে, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি প্রশংসা সবাই করে, হাজী আহমদ প্রশংসা সবাই করে। কথা কি ঠিক নেই? কারণ তারা দুনিয়া থাকতে কার প্রশংসা কইরা গেছে? হ্যাঁ জোরে 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 কার প্রশংসা কইরা গেছে? এই জন্য তারা মরার পরেও মানুষ তাদের প্রশংসা। এরকম আপনি আমি মরে গেলেও মানুষে বলতে বাধ্য হবে লোকটা ভালো ছিল। বুঝাইতে পারছি তো? তাহলে সুবহানাল্লাহ দিয়ে হইলেন পবিত্র, আলহামদুলিল্লাহ দিয়ে হইলেন প্রশংসিত। আর একটা শব্দ আগান। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বড় তুমি বড়, বড় তুমি বড়, সবাই বড় তুমি। বড় কে? হ্যাঁ জোরে বড় কে? কারে বড় কইলেন? এবার আপনারা জ্ঞানী মানুষ, বুঝে থাকলে বলুন, একটা মানুষ যদি প্রতিদিন সকাল বিকাল আল্লাহকে বড় বইলা ঘোষণা দেয়, আল্লাহ কি তারে ছোট রাখবো না বড় বানাই দিব? বড় বানাইয়া দিব নি? এ বড় হওয়ার নিয়তে, বড় মানির টাকা পয়সার বড় না, এখানে বড় মানি অলি অলি অলি। এই বড় হওয়ার নিয়তে সবাই তোবা করে লাই। বয়ান আমার শেষ, আল্লাহ হাতে বাঁচালে ভবিষ্যতে দেখা যাবে। ইউএমকে মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। ইউএমকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।